মাইজপাড়া হযরত ইমাম আজম জামে মসজিদে আগত সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, মুরব্বিয়ানে আযম, আল্লাহ জাল্লা শানুহুর দরবারে শুকরিয়া আদায় করি যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখে ভালো রেখে আল্লাহর ঘর মসজিদে খাদেম হিসেবে হাজিরি দেওয়ার সুযোগ তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। আমরা সকলেই সেই মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করে মহব্বতের সহিত জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করি প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি দরবার নববী শরীফ। আল্লাহ তাআলা আমাদের সালামিটুকু আল্লাহর জমিনে যত বুজুর্গানে দ্বীন, আউলিয়া কিরাম এদেশে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য বিভিন্ন জায়গায় শাহাদত বরণ করেছেন, আরাম ফরমাচ্ছেন, আল্লাহ তাআলা আমাদের সালামিটুকু আল্লাহর সেই বুজুর্গ বান্দাদের রূহের মধ্যে বকশিশ করুন, আমিন। সম্মানিত হাজরিন, আমরা পবিত্র হজের গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে আজকে আলোচনা রাখব। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সে বিষয়ে আলোচনা শ্রবণ করার এবং ফজিলত সম্পর্কে জানার তৌফিক দান করেন, আমিন বলুন। ইসলামের যে 5টি স্তম্ভ তার মধ্যে একটি হচ্ছে হজ। অর্থাৎ বান্দার জন্য হজ হচ্ছে ফরজ। যেই বান্দার কাছে সামর্থ্য আছে, হজ করার মতো তৌফিক আছে, ওই বান্দার জন্য হজ আদায় করা ফরজ। সুবহানাল্লাহ বলুন। কিন্তু দুর্ভাগ্যজনক বিষয় হলো আল্লাহ তাআলার এমন কিছু বান্দা আছেন যাদের কাছে হজ ফরজ হওয়া সত্ত্বেও, শারীরিক সুস্থতা থাকা সত্ত্বেও উনি হজ আদায় করেন না। এরকম আল্লাহর কিছু বান্দা আছে না নাই? আওয়াজ বলুন না, আছে না নাই? প্যারা নবী সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কুদসি হযরত আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযজা ওয়া জাল্লা ইন্না আবদান সাহহাতু লাহু জিসমাহু। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে বান্দার শরীর, নবীজি বলেন, আল্লাহ বলছেন হাদিসে কুদসি, আল্লাহর ভাষা যেটা নবী বলেন এটাকে বলা হয় হাদিসে কুদসি। যেই বান্দার শরীর আমি সুস্থ রেখেছি, বলছেন কে? আল্লাহ। আল্লাহর বাণী উম্মতের কাছে প্রকাশ করছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুস্থ রেখেছি, ওয়াসাআতু আলাইহি ফিল মাঈশা, এবং তার জীবন যাত্রা সচ্ছল, অর্থাৎ অর্থ সম্পদ আল্লাহ সবকিছু দিয়েছেন। তার কাছে আল্লাহ রাব্বুল আলামিন শুধু শরীর সুস্থ নয়, আল্লাহ অর্থ সম্পদও তাকে দিয়েছেন, সচ্ছলতা দিয়েছেন, তাকে অভাব দেননি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তামদি আলাইহি খামসাতু আওয়ামিন লা ইয়াফিদু ইলাইয়া লা মাহরুম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, এভাবে 5 বছর অতিবাহিত হওয়া সত্ত্বেও, কথাগুলো আপনারা বুঝতে পেরেছেন? জবাব দিবেন। অর্থাৎ একজন মানুষ শারীরিকভাবে সুস্থ আছেন, শারীরিকভাবে কি আছেন? সুস্থ আছেন, এবং সুস্থ আছে, তার ধন সম্পদ সচ্ছলতা সবকিছু ঠিক আছে, সবকিছু ঠিক থাকা সত্ত্বেও 5 বছর অতিবাহিত হয়ে গেছে। বলেন কয় বছর? 5 বছর।
অর্থাৎ হজ আদায় করার মতো সামর্থ্য আল্লাহ সেই বান্দাকে দিয়েছেন। 5 বছর অতিবাহিত হয়েছে, সে আমার ঘরে আগমন করল না, সে নিশ্চিত বঞ্চিত, হতবাক, মাহরুম। আল্লাহর কথা নবী বলছেন, সে 5 বছর সুস্থ আছে, সম্পদ আছে, সবকিছু আছে, 5 বছর পার হওয়ার পরও আমি আল্লাহর ঘরে হাজির দেয়নি, হারাই কাবা তাওয়াফ করেনি, ফরজ হজ আদায় করেনি, সে নিশ্চিত মাহরুম, সে হতভাগা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা যেন আমাদেরকে ওই সমস্ত অলসতা থেকে হেফাজত করুক, আমিন বলুন। কারণ আল্লাহ আপনাকে সম্পদ দিয়েছেন, আল্লাহ আপনার শরীর সুস্থ রেখেছেন, আল্লাহ তাআলা আপনাকে সচ্ছলতা দিয়েছেন। সবকিছু দেওয়া সত্ত্বেও যদি আপনি 5 বছরে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতের আলিশান দরবারে কাবায় হাজিরি যদি না দেন, তাইলে আপনি বড় হতভাগা, বড় দুর্ভাগা, বড় লাঞ্ছিত। আল্লাহর প্রিয় নবী রাহমাতুল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন ব্যক্তি নবীজির কাছে এসে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিব নবীজি গো, আমি তো শারীরিকভাবে অসুস্থ, ওগো মায়ার নবী, আমার মন চাই হজ্জে মাবরুর করতে, হজ করতে, ইয়া রাসূলুল্লাহ, কিন্তু শরীর আমার ভালো না, হজের সেই সওয়াব আমি আদায় করতে চাই, নবীজি গো কেমনে করা যায়? আল্লাহর প্রিয় নবী কাছে জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার শরীর অক্ষম, আমি অসুস্থ, আমি জিহাদের সওয়াব পেতে চাই, আমি জিহাদের সওয়াব পেতে চাই। ইয়া রাসূলুল্লাহ, এই মুহূর্তে আমি জিহাদের ময়দানে না গিয়ে আমি জিহাদের সওয়াব কেমনে অর্জন করব? এই জিহাদের সওয়াব আমি কেমনে পাবো? আল্লাহর নবী বললেন, সাহাবী শোনো, ও আল্লাহর বান্দা শোনো, তোমার শরীর ভালো না, তুমি দুর্বল, জিহাদের ময়দানে যেতে পারো না, আমি নবী বলি তুমি যদি হজে যাও, আল্লাহর ঘর আনাই কাবা যদি তাওয়াফ করো, হজ করো, আল্লাহ রাব্বুল আলামিন ওই হজের বিনিময় তোমার আমলনামার মধ্যে জিহাদের সওয়াব লিখে দিবে। সুবহানাল্লাহ। কোন অসুস্থ বান্দা যখন জিহাদের ময়দানে যেতে পারে না, কোন মহিলা যখন জিহাদের ময়দানে যেতে পারে না, কোন বৃদ্ধ মানুষ যখন জিহাদের ময়দানে যেতে পারে না, কোন ছোট্ট বাচ্চা যখন জিহাদের ময়দানে যেতে পারে না, তারা হজে গেলে, হজ আদায় করলে আল্লাহ তাআলা তার আমলনামার মধ্যে জিহাদের সওয়াব লিখে দেয়। সুবহানাল্লাহ। এক দিক দিয়ে জিহাদের সওয়াব, আরেক দিক দিয়ে হজের সওয়াব। সুবহানাল্লাহ বলেন। আমার আব্বাজান আল্লাহর নবী দুনিয়ার বাদশা নবী বলে, হজের সবচেয়ে বড় ফজিলত কি জানেন? ও দুনিয়ার মুসলমান, যে মানুষ কানা হজ করার জন্য যাবেন, আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমাকে হজ্জে মাবরুর তুমি কবুল করো, হজ্জে মাবরুর করার তৌফিক দান করো। হজ্জে মাবরুর মানে কি জানেননি আল্লাহর বান্দারা? যেই মানুষটা নিজের অর্থ সম্পদ বিক্রি করে হজের জন্য যায়, যেই মানুষটা নিজের হালাল ইনকামের টাকা দিয়ে হজ করতে যায়, সুদের টাকা দিয়ে নয়, অন্যায় বিচার অসৎ পথের টাকা দিয়ে নয়, হারাম রিজিক হালাল টাকা দিয়া যেই বান্দা আল্লাহর দরবারে হাজিরি দেওয়ার জন্য যায়, ওই বান্দার হজ আল্লাহর দরবারে কবুল হলে এটাকে বলা হয় হজ্জে মাবরুর। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, ওই হজে আল্লাহর কোন বান্দা যখন যাবে, হজে যাওয়ার জন্য প্রস্তুতি যখন গ্রহণ করবে, বান্দা যখন হজে যাবে, হজ করে যখন আল্লাহর বান্দা ফিরে আসবে, আল্লাহ তাআলা ওই বান্দার জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে আল্লাহ মাসুমের মতো বেগুনাহ বানাই দিবে। যদি সে আল্লাহর বান্দা যদি হজ করতে যায়, হজ করে যদি আসে, তার অতীত জীবনের গুনাহ মাফ করে একটা মাসুম বাচ্চার মতো আল্লাহ তাকে বেগুনাহ বানিয়ে দেয়। সুবহানাল্লাহ। কিন্তু আমাদের আল্লাহ অনেক বান্দাদের কাছে হজ ফরজ হয়েছে, হজে যাচ্ছে না, এরকম আল্লাহর বান্দা আছে না নাই? আওয়াজে বলুন, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলে, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বাইতুল্লাহ পর্যন্ত পৌঁছা সক্ষম প্রত্যেক ব্যক্তির উপর আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে হজ আদায় করা ফরজ। প্রত্যেক ব্যক্তির উপর, যার কাছে সামর্থ্য আছে, গরিব নয়, অসহায় নয়। ইসলামের 5টি স্তম্ভ, তার মধ্যে একটি স্তম্ভ হচ্ছে কি? হজ। একটি স্তম্ভ কি? হজ। এই হজ আল্লাহর ঘরে যাওয়ার সক্ষম
কম, আল্লাহর বান্দার জন্য ফরজ, আল্লাহর বান্দার জন্য ফরজ, কিন্তু আল্লাহর বান্দা হজে গেল না। আবার আল্লাহ বলে ওয়া মা কাফারা ফা ইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন। আর যে ব্যক্তি অস্বীকার করে তবে আল্লাহর সমগ্র জাহান থেকে মুখাপেক্ষী। আমার বাজার, যেই বান্দা এই ফরজ হজকে, ফরজ ইবাদতকে অস্বীকার করবে, রব্বুল আলামিন বিমুখ হয়ে যাবে তার থেকে, মুখ ফিরিয়ে নিবে, গুনাহগার হয়ে যাবে, বদকার হয়ে যাবে। আপনার কাছে সামর্থ্য নাই, আপনি যেতে পারেন না, সেটা ভিন্ন কথা, কিন্তু হজে যাওয়ার কি দরকার? আমি এখানেই তো অনেক দান সৎকার করি, অনেক মানুষকে সাহায্য করি, এটাই যথেষ্ট, আর বাকি কিছুর দরকার নাই। এর বলার কোনো সুযোগ, আওয়াজে বলেন না কোনো সুযোগ আছে? কারণ হজ যখন আল্লাহ তাআলা বান্দার উপর ফরজ করেছে, আল্লাহর বান্দা যার সামর্থ্য আছে, শরীর ভালো আছে, সেই বান্দা যেন 5 বছর এই সামর্থ্য কাম হওয়ার ভেতরে আল্লাহর হুকুম মেনে ফরজ আদায় করে আল্লাহর ঘর কাবায় গিয়ে যেন ও বান্দা কপালটা যেন মুনিফের কদমে জড়াইয়া দেয়। আল্লাহর ঘর হানাই কাবা প্রথম নজরে পৃথিবীর মুসলমান যারা হানায়ে কাবা গিয়েছেন ওনারা জানেন। আমাদের সুলাইমান হুজুর আল্লাহর ঘরে গিয়েছেন, আমাদের সভাপতি চাচা আল্লাহর ঘরে গিয়েছেন, সহসভাপতি সব আল্লাহর ঘরে গিয়েছেন, আমাদের অনেক চাচা যারা অনেক মাই মুরব্বী মুসল্লি আরে কেরাম আল্লাহর ঘরে গিয়েছেন। যখন আল্লাহর ঘরে যাই, আল্লাহর ঘরে হানায়ে কাবার কালো গিলাফ মোবারক যখন বান্দার নজরে পড়ে যায়, তখন মনে হয় বান্দা গোটা দুনিয়ার শ্রেষ্ঠ নিয়ামত চোখে দেখেছে। টেলিভিশনের পর্দায় দেখা একটা জিনিস, আর নিজের কপালের চোখে দেখা আরেকটা জিনিস। আমার বাজানোই হানায়ে কাবায় গিয়ে হজ আদায় করাটা, হজ মাবরুর আদায় করাটা এত বড় নিয়ামত, এত বড় ফজিলত অন্য আমলের চেয়ে এই আমল, এই গুরুত্ব, এই ফজিলতের পার্থক্য এতটুকু। নবীজি বলেন দুনিয়ার এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যেমন পার্থক্য, হজ মাবরুর ওই ইবাদত অন্যান্য ইবাদতের চেয়ে ঠিক সেভাবে পার্থক্য। অর্থাৎ হজের সেই ফজিলত, এই গুরুত্ব আল্লাহ তাআলার কাছে এত বেশি বান্দার জন্য হয়ে যায়, বান্দা দুনিয়ার সব কথা ছেড়ে দিয়ে ইহরামের কাপড় পরে লাব্বাইক বলে বলে যখন হানায়ে কাবা তাওয়াফ দেয়, হানায়ে কাবা চক্কর দেয়, সব চক্কর দেওয়ার পরে ওয়াজিবুত তাওয়াফের নামাজ পড়ার জন্য মাকামে ইব্রাহিমের সামনে যখন 2 রাকাত ওয়াজিবুত তাওয়াফের নামাজ পড়ার জন্য দাঁড়িয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জীবনের গুনাহগুলি মাফ করে দেয়, বান্দার গুনাহগুলি মাফ করে দেয়। ওই হজ কাবা, আল্লাহর ঘর কাবা শরীফের হজ বান্দার উপরে জীবন একবার ফরজ, বাকিবার যদি করা হয় সেটা নফল সওয়াব আল্লাহ দান করবে। তবে একবার যেটা ফরজ, এটা তো যে কোনো ধন সম্পদওয়ালা সচ্ছল ব্যক্তির উপর ফরজ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে ফরজ হয়েছে ঠিক আছে, কিন্তু সামর্থ্য 5 বছর, সেই বান্দারা 5 বছরের ভিতরে সামর্থ্য আছে কিন্তু যায়নি, আল্লাহর রাসূল বলে সে আল্লাহর নিয়ামত থেকে মারুম হয়েছে, সে হতভাগা, সে কপাল পোড়া। আছে না এরকম অনেক বান্দা আছে না, বলে সুযোগ আছে, সময় আছে, অন্য সময় যাব, এরকম বলে সময় কাটায়, কিংবা দুনিয়ার সম্পদ ওনার প্রয়োজন মনে করে উনি একটা সময় যাবে মনে করে এই হজ না করে সে 5 বছর কাটিয়ে দিল, যায়নি, আল্লাহর ঘর হানায়ে কাবার মধ্যে গিয়ে হাজিরি দেয়নি। আল্লাহর নবী বলে সে মাহরুম হলো, সে হতভাগা, সে কপাল পোড়া, যার কাছে সামর্থ্য আছে টাকা সত্ত্বেও ফরজ ইবাদত হজের জন্য সে প্রস্তুতি নিয়ে আল্লাহর ঘরে যায়নি। আল্লাহ হেফাজত করুক, আমিন বলে। আর একটু মহব্বত বলুন আমিন। দুনিয়ার মুসলমান এই আল্লাহর ঘর বাইতুল্লাহ শরীফের তাওয়াফের পরে, হজের সমস্ত কার্যক্রমগুলি আদায় করার পরে আল্লাহর বান্দারা এবারে সোনার মদিনার দিকে রওনা হয়ে যায়, মদিনা মুনাওয়ারার দিকে রওনা হয়ে যায়। কারণ গোটা পৃথিবীর রাজধানী, গোটা পৃথিবীর শহর হলো মক্কা মুআজ্জামা, আর ইমানের রাজধানী হলো সোনার মদিনা।
ইমান তাজা হয় সোনার মদিনা গেলে। আমার বাজানের জন্য আল্লাহর ঘর কাবা শরীফ, বাইতুল্লাহ শরীফ তাওয়াফ করার পরে ইমানদার আশেক যারা, তারা আমার নবীজির মদিনায় পাকের দিকে রওনা হয়ে যায়, মদিনায় পাকের দিকে রওনা হয়ে যায়। ওই মদিনার মাটির এত দাম, ওই মদিনার মাটির এত দাম আল্লাহ তাআলার কাছে। ওই মদিনার মাটি কানা আরশ আজিমের চেয়ে দামি, কারণ ওই মদিনার মাটিতে যার নুরানি পেট মোবারক লাগায় শুয়ে রইল, তিনি হলো আল্লাহ তাআলার প্রিয়তম বন্ধু। আল্লাহর কাছে ওই মদিনার মাটিতে এত দাম। এজন্য আব্বা যান, মদিনায় পাকে যারা থাকেন, মদিনায় পাকে যারা যান, মদিনা শরীফ থেকে তারা আর ফিরে আসতে চায় না, মদিনা শরীফ থেকে তারা আর ফিরে আসতে চায় না। মক্কা মদিনার এত দাম, পৃথিবীর জমিনে এমন কোন জায়গা নাই ও দুনিয়ার মুসলমান যেই জায়গায় 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব হয়, এমন কোন জায়গা নাই। একটা জায়গা আছে, সেটা হলো খানায়ে কাবা, যেখানে বান্দা 1 রাকাত নামাজ পড়লে আল্লাহ তাআলা তার আমলনামার মধ্যে 1 লক্ষ রাকাতের সওয়াব দান করে। সুবহানাল্লাহ। আর যদি কোনো বান্দা আমার নবীর সোনার মদিনার রওজায় গিয়ে যদি 1 রাকাত নামাজ পড়ে, আল্লাহ তাআলা তার আমলনামায় 50,000 রাকাতের সওয়াব আল্লাহ তার আমলনামার মধ্যে দান করে। সুবহানাল্লাহ। আমার আব্বা যান, এই জন্য দেখবেন হাজিরা যখন মক্কা মুআজ্জামায় হজ কমপ্লিট করার পরে মদিনাওয়ালা নবীজিকে, ইমানের রাজধানী থেকে নবীজিকে হাজিরি দেওয়ার জন্য যায়। আমার বাজান সময় রিয়াজুল জান্নাতে ঢোকার জন্য ধাক্কা ধাক্কি লাগাই দেয়। রাইতের 12টা বলো, রাইতের 3টা বলো, ইমানদারের ধাক্কা ধাক্কি শুরু হয়ে যায় রিয়াজুল জান্নায় নামাজ পড়তে। আমার বাজান, আমি একদিন দেখেছিলাম এক বৃদ্ধ প্রকৃতির একজন লোক রিয়াজুল জান্নায় ধাক্কা খেয়ে ঢোকার পরে নামাজ পড়লেন। আমি বললাম, ও মুরব্বী চাচা, এখানে কিসের নামাজ পড়লেন? দাখিলুল মসজিদ। কয় হুজুর কোন কি? এই নামাজ তো বাংলাদেশ না গোটা পৃথিবীর সব মসজিদে পড়া যায়। আজকে এমন একটা জায়গায় নামাজে দাঁড়াইলাম, এখানে দাঁড়াইয়া আল্লাহর দরবারে বলেছি, আল্লাহ এই রিয়াজুল জান্নায় দাঁড়াইয়া নামাজ আদায় করি, এই নামাজের উসিলায় আমার গুনাহগুলি তুমি মাফ করে দাও। আমি তাও নামাজ পড়েছি ওই এই বরকতপূর্ণ জায়গা মদিনা মুনাওয়ারা, ওই বরকতপূর্ণ জায়গা মক্কা মুআজ্জামা। ও পৃথিবীর মুসলমান, এজন্য কেউ মক্কা ছেড়ে চলে যেতে চায় না, কেউ মদিনা ছেড়ে চলে যেতে চায় না। এই জায়গাগুলো এত দামি জায়গা, যেই জায়গার বালিও দামি। আল্লাহর নবী বলে, মদিনার বালিকে তোমরা ইজ্জত করো, মদিনার মাটিকে তোমরা ইজ্জত করো, মদিনার বাতাসকে ইজ্জত করো, মদিনার আকাশকে ইজ্জত করো, মক্কার বাতাস মক্কার মাটিকে তোমরা ইজ্জত করো। ওই মক্কা মুআজ্জামাই হলো আমি রাহমাতুল লিল আলামিনের জন্মভূমি। মদিনা মুনাওয়ারা আমার রওজা মুবারক, এই মদিনা মুনাওয়ারায় আমার শাহিদ হবেন। আমি রাসূল এখানে আরাম করব। ওই মদিনার এত দাম, হযরত ইমাম মালিক, যিনি মালিকি মাযহাবের ইমাম, সাইয়েদনা ইমাম মালিক জান্নাতুল বাকি শরীফের মধ্যে ইমাম মালিকের নুরানি রওজা মুবারক। আমার বাজান, প্রতি 5 ওয়াক্ত নামাজের পরে মসজিদে নববী শরীফ থেকে বের হইয়া মানুষ যায় জান্নাতুল বাকি শরীফের মধ্যে জিয়ারত করতে। ওই জান্নাতুল বাকিতে ঢোকা মাত্র বাম পাশে হযরত ইমাম মালিক, মালিকি মাযহাবের ইমামের রওজা। ইমাম মালিক এত বড় আশিক ছিল, আল্লাহ ওয়ালা ছিল। উনি জীবনে হজ ফরজ একবার আদায় করেছেন। আমার বাজান, মৃত্যুর আগে ইমাম মালিক আর মক্কা মুআজ্জামায় যায় নাই, ইমাম মালিক আর মক্কা মুআজ্জামায় যায় নাই। হজের মৌসুম শুরু হলো, দলে দলে সবাই হজে যায়, দলে দলে সবাই হজে যায়। হযরত ইমাম মালিককে প্রশ্ন করে, ও ইমাম মালিক, আপনি কি হজে যাবেন না? আল্লাহর দরবারে কাবায় যাবেন না? ইমাম মালিক বলে, না না না, আমি একটু মুরাকাবায় বসবো, আমি একটু জানতে চাইব। আমার বাজান, ইমাম মালিক আল্লাহর কাছে জানতে চাই, আল্লাহ আমার মরণটা কখন? আল্লাহর প্যারা নবী স্বপ্নে যুগে এসে ইমাম মালিককে ইঙ্গিত দিয়েছে 5টা আঙ্গুল মোবারক দেখায়া। এ আমার বাজার, ওই 5টা আঙ্গুল মোবারক দেখাইয়া ইমাম মালিককে যখন ইঙ্গিত দিয়েছে, মুহাদ্দিসিনে কেরাম এটার ব্যাখ্যা দিচ্ছে, ও ইমাম মালিক 5টা বিষয় আল্লাহর দরবারে গায়েব, তার ভিতরে মৃত্যু গায়েব। এই মৃত্যুর খবর আল্লাহ রাসূল ছাড়া আর কেউ জানে না। এই মৃত্যুর খবর আর কেউ জানে না। সাইয়েদনা ইমাম মালিক বলে, মৃত্যু যদি হয়ে যায় মদিনা মুনাওয়ারাই হবে নাকি মক্কা
জামাত জামাই হবে নাকি মাঝ পথে হবে এটা তো আমি জানি না, আমার আল্লাহ জানে। আমি ইমাম মালিক আর মক্কা মাঝ জামাই যাব না। একবার ফরজ ছিল, আমি আদায় করে নিলাম, আর যাব না, আর যাব না। আমার মৃত্যু যদি হয়, আমার মৃত্যুটা যেন সোনার মদিনার মাটিতে হয়। ও মদিনার মাটি, তুই কত দামি রে মদিনার মাটি, তোর বুকে রাহমাতুল লিল আলামিন শুয়ে আছে মদিনার মাটি, তুই কত দামি রে মদিনার মাটি। সাইয়েদনা ইমাম মালিক মদিনার মাটি রাত দিনে বাবা হাত দিয়ে চুম্বন করতেন, একটা কদম রাখতো, একবার হাত রেখে মদিনার মাটিতে চুম্বন দিত। ও মদিনার মাটি রে, তুই এত দামি মদিনার মাটি, তোর বুকে শুয়ে আছে রহমতের নবী। হযরত ইমাম মালিক জীবনে কোনোদিন মদিনার মাটির মধ্যে জুতা পরে হাঁটে নাই, অথচ কত গরম, কত গরম, বা নিচে যদি জুতো না থাকে তুষা পড়ে যায় পাথরের গরমে, ইমাম মালিক হাঁটতেন না। আল্লাহর নবীর রওজা মুবারকের পাশে যখন যাইতো, ইমাম মালিক এভাবে হামাগুড়ি দিয়ে শরীরটা গড়াইয়া গড়াইয়া আমার নবীর রওজার পাশে গিয়া নবীর সালাম দিত। ইমাম মালিক বলে, যেই মাটিতে আমার নবী শুয়ে আছে, যেই মাটির দাম আরশের চেয়ে দামি, ওই মাটিতে আমি ইমাম মালিক তো কদম রাখতে পারবো না, এখানে আমি কদম রাখলে এটা বেয়াদবি হয়ে যাবে। ইমাম মালিক হামাগুড়ি দিয়া দিয়া আল্লাহর হাবিবের দরবারে মুস্তাফাই সালামি দিত। ইমাম মালিকের যখন পায়খানা প্রস্রাব হাজত সারার সময় হতো, ইমাম মালিক আমার বাজান মদিনার এরিয়ার মধ্যে তিনি পায়খানা প্রস্রাব করতেন না। ইমাম মালিক অনেক দূরে মদিনার এরিয়ার বাহিরে গিয়া সাইয়েদনা ইমাম মালিক হাজত ছাড়তেন, কারণ মদিনার মাটি হলো পবিত্র মাটি। সুবহানাল্লাহ, মদিনার মাটি পবিত্র। আল্লাহ বলে, আমার আরশের চেয়ে দামি হলো আমার বন্ধু যেই মাটিতে শুয়ে আছে সেই মাটি। সুবহানাল্লাহ বলে, এই মাটি এত দামি, আমার বন্ধু তো সেই মাটির মধ্যে শুয়ে আছে। মুসলমান, আমরা সেই নবীর জিয়ারত, আমরা সেই আল্লাহর ঘর হানায়ে কাবার তাওয়াফ, আমরা হজ ফরজ হওয়া সত্ত্বেও আমরা আল্লাহর ঘরে যাওয়ার চেষ্টা করি না, আল্লাহর ঘরে যাই না। দুনিয়ার বিভিন্ন ব্যস্ততার ইস্যু, দুনিয়ার বিভিন্ন ব্যস্ততার ইস্যু দিয়ে আমরা বলি যাব, সময় আছে। হাই বন্ধু, কিভাবে সম্ভব? না না, সময় আছে কি নাই সেটা একমাত্র আল্লাহ তার রসুল ছাড়া পৃথিবীতে আর কেউ বলেন, আর কেউ জানে? আপনি কখন মারা যাবেন এটা আল্লাহই তো জানে, আপনি তো জানেন না। এরকম জানলে তো মানুষ দুনিয়াতে যত প্রস্তুতি নেওয়ার দরকার সমস্ত প্রস্তুতি মানুষের নিয়মিত, কারণ মৃত্যু হবে তার আগে আমার যেই যে কাজগুলো মৃত্যুর আগে প্রয়োজন এগুলো আমি করে নেব। সুতরাং মানুষ জানে না বিদায় মানুষ ওই প্রস্তুতি নিতে পারে না। বিবাহ শাদী করার জন্য মানুষ ফুল সজ্জায় যাবে, স্ত্রীর সাথে সাক্ষাৎ করবে, শ্বশুর বাড়িতে যাবে, কিন্তু মানুষ জানে না মৃত্যুটা যে তার তখনই হবে। মানুষ সবাই খাবারের টেবিলে, আর সেই মানুষটা মৃত লাশ হয়ে খাটিয়ার মধ্যে শুয়ে আছে, জানে না সে যে মরবে। কথা বলেন, জানে? জানে না। মানুষ জানে না সে যে 4-5 তালা দালান করে সেখানে সুন্দর আলো সজ্জা করে ডিজাইন করে বাড়িটাতে বউ বাচ্চা নিয়ে আরাম করবে, থাকবে, এটা মানুষ জানে না। কিন্তু সাজিয়েছে ঠিক, জায়গায় ঢুকতে পারলো না। সাজ্জাদ আমার বাজান জান্নাতের মতো জান্নাত বানাইলো, বানাইয়া কি ঢুকতে পারছে? আওয়াজে বলেন না, ঢুকতে পারছে? সাজ্জাদ ঢুকতে পারে নাই। তো মৌত এটা আল্লাহ জানে। ওই মৃত্যুটা আসার আগে আল্লাহর ঘরে যাদের উপর হজ ফরজ তারা হাজিরি দেওয়া ইমানি দায়িত্ব। কথা বলেন ঠিক কিনা? এটা ফরজ, ফরজ ইবাদত। ইসলামের 5টি স্তম্ভের মধ্যে একটি স্তম্ভ। আপনি ওটা বাদ দেন যদি, তাহলে ঘরের যেটি 4-5টা কুঠি প্রয়োজন হয়, এই একটা কুঠি যদি ভেঙে যায় তাহলে ওই ঘরের ছাদ কিংবা ছাল আর সেখানে স্থির থাকবে না, যে কোনো মুহূর্তে হেলে ধুলে ভেঙে পড়ে যেতে পারে। ইসলামের যে 5টা স্তম্ভ মুসলমানের জন্য ওই ফরজ ইবাদত, ওখান থেকে যদি যে কোনো একটা বাদ পড়ে যায়, ইচ্ছাকৃতভাবে যে কোনো একটা যদি আপনি ক্যান্সেল করে দেন, তাহলে আপনি ইসলামের হুকুমতের উপরে আপনি অটল থাকতে পারবেন না, স্থির থাকতে পারবেন না, আপনি সেখানে ইস্তেকামত থাকতে পারবেন না, যে কোনো মুহূর্তে আপনি ধ্বংস হয়ে যাবেন। কারণ কেননা 5টা স্তম্ভ আপনি একটা মানেন নাই, এই কারণে ধ্বংস আপনার জন্য অনিবার্য। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ধ্বংস অনিবার্য। নবীজি বলেছেন তামদি আলাইহি খামসাতু আওয়ামিল্লা ইয়াফিদু ইলাইয়া লামাহরুম। আল্লাহর নবী বলে, সে আমার ঘর আগমন করলো না, সে নিশ্চিত মাহরুম হলো, সে নিশ্চিত হতভাগা, এতে কোনো সন্দেহ নাই। কারণ তার কাছে অর্থও আছে, সম্পদও আছে, শরীরে ভালো আছে, সবকিছু আছে, থাকা সত্ত্বেও যায় নাই। কথা বলেন ঠিক কিনা? আর এই জন্য বলবো
আল্লাহ রাব্বুল আলামিন যার উপর হজ ফরজ করেছে, এই মুহূর্তে তো আর সেই ভিসা প্রসেসিং করে হজের জন্য প্রস্তুতি নিয়ে যাওয়া সম্ভব না। নিয়ত করে ফেলেন, হজ যেহেতু ফরজ হয়েছে, আল্লাহ যেহেতু যথাযথ সম্পদ আল্লাহ তাআলা আপনাকে দয়া করে দিয়েছেন, তাইলে আপনি এখন থেকে সিদ্ধান্ত গ্রহণ করবেন আগামী বছর দুনিয়ার যেটা যেদিকে যাবে যাক, আল্লাহ আমাকে নামাজ ফরজ, কালেমা ফরজ, রোজা ফরজ, যাকাত ফরজ, হজ ফরজ, বাকি 4টা করলাম, একটা আমি কেন করব না? হ্যাঁ, আমি আগামী বছর অবশ্যই আল্লাহ তাআলা যদি আমাদের হায়াতের বাজেট রাখে, আমি অবশ্যই আল্লাহর ঘর হানায়ে কাবায় গোলাম হিসেবে হাজিরি দেব। এই নিয়তটুকু করেন, আমার আপনার জন্য এটা ইমানই দায়িত্ব। আর যাদের নাই, আল্লাহ তারা কত বড় আফসোস করে, কত টেনশন করে, কত পেরেশানিতে তারা থাকে। সব সময় মুনিফ মাওলার কাছে বলে, ও আল্লাহ রে, আমাদেরকে একটু হজ্জে মাবরুর তুমি নসিব করো। আল্লাহ তোমার কাবার জিয়ারত নসিব করো, তোমার নবীর মদিনা মুনাওয়ারার জিয়ারত নসিব করো, আল্লাহ জান্নাতুল বাকি, জান্নাতুল মুআল্লা শরীফের জিয়ারত নসিব করো। হতবাক, তারা চিন্তা করে যেতে পারে না, আর যার আছে সে থাকার পরেও যায় না। এটা সবচেয়ে বড় দুর্ভাগ্য। কথা বলেন ঠিক কিনা? এই হজ করলে যে আপনি দুনিয়ার কোনো মানুষকে রাজি করবেন এটা না, দুনিয়ার কোনো মানুষ আপনাকে আলহাজ বলবে এটা না। এই হজের কারণে আপনি যে মানুষের কাছে সেলিব্রিটি হবেন, আপনি একদম স্বনামধন্য ব্যক্তি হবেন, এটা না। এই হজ আল্লাহর জন্য। এটা কার জন্য? কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু। কুরবানি, নামাজ, রোজা, হজ, যাকাত সব আল্লাহর জন্য। আমার হায়াত কার জন্য? আল্লাহর জন্য, যার কোনো শরীক নেই, যার কোনো মিসাল নেই, যার কোনো দৃষ্টান্ত নেই, যার কোনো তুলনাই নেই, সেই আল্লাহর জন্য বান্দার হজ। আপনি যে হজ করলে আপনাকে কেউ বলবে মাশাআল্লাহ খুব ভালো কাজ করছে, এটা না। কেউ বলবে এটার জন্য আপনি হজে যাবেন না। আপনি হজে যাবেন আল্লাহ আপনার উপর ফরজ করেছে, ফরজ আদায় করার জন্য, আল্লাহকে রাজি করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য, নূর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খুশি করার জন্য আপনি হজে যাবেন। আল্লাহ রাসূল যেন আপনার উপর খুশি হয়ে যায়, আল্লাহর হাবিব যেন আপনার উপর রাজি হয়ে যায়, এটার জন্য আপনি হজে যাবেন। দুনিয়ার কোনো মানুষকে রাজি করা কিংবা দুনিয়ার মানুষকে খুশি করার জন্য আল্লাহর বান্দা হজে যায় না। হজে যায় একমাত্র আল্লাহ তার রাসূলকে খুশি করার জন্য। সুবহানাল্লাহ বলুন। আমাদের যাদের উপর হজ ফরজ হয়েছে, আমরা যেন আগামী বছর কোনো প্রকার যেন ভুলেও আমরা যেন পিছপাও না হই। আমরা যেন হজের প্রস্তুতি গ্রহণ করে যেন আল্লাহর ঘরে গিয়ে যেন হাজিরি দিতে পারি। আল্লাহর ঘরে গিয়ে একেবারে মাসুম বাচ্চার মতো, যেখানে আপনার দেখেন না দুনিয়াতে সমস্ত প্রোগ্রামে, সমস্ত অনুষ্ঠানে নিজেদের ইচ্ছে মতো কি পোশাক আশাক পরা যায় না? যার যেটা খুশি, যার যেটা পছন্দ, মনের মতো বিবাহ অনুষ্ঠানে যাবে, কিংবা মাহফিলে যাবে, কিংবা মসজিদে যাবে, কিংবা বিআইনের বাড়িতে যাবে, শ্বশুর বাড়িতে যাবে, নানার বাড়ি, দাদার বাড়ি, বিভিন্ন প্রোগ্রামে যাবে। এক একজনের এক একটা ইচ্ছে, আমি এমনভাবে ব্লাউজার সেলাই করব, এরকমভাবে শার্ট প্যান্ট সেলাই করব, এরকমভাবে প্রাইডের পাঞ্জাবি, আরঙের পাঞ্জাবি কিনে নেব। এক একটা প্রিপারেশন প্রস্তুতি নিয়ে সুন্দর করে যাওয়া যায়। কারণ কেননা ওটাতে সন্তুষ্টি কার? নিজের। বলে না কার? নিজের। এই জন্য নিজের ইচ্ছে মতো করা যায়। আর হানায়ে কাবায় আপনার হাজিরি দিবেন একমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য। এই কারণে দুনিয়ার কোনো পোশাক থাকবে না, একমাত্র মরণে দাফনের যেই পোশাক পরেন ওরকম ইহরামের কাপড় পরে আপনাকে কাবায় যেতে হবে। কাবার হাজির হচ্ছে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। সুবহানাল্লাহ, আল্লাহকে রাজি করার জন্য। এই জন্য আপনাকে দুনিয়ার সমস্ত পোশাক ফেলে দিতে হবে। ওখানে কালো প্যান্ট পরে ঘুরতে পারবেন না। বাইতুল্লাহর মাঠে, আপনার কাবার মাঠে 7 চক্কর দিবেন, তাওয়াফ করবেন, ওখানে পাঞ্জাবি পরে কিংবা এমনি স্বাভাবিক আপনি তাওয়াফ করতেছেন, এটা ভিন্ন বিষয়। কিন্তু উমরা করেন কিংবা হজ করেন, তখন আপনি ইহরামের কাপড় ছাড়া আপনি তাওয়াফ করতে পারবেন না। কারণ দুনিয়াতে সবকিছুতে নিজের সন্তুষ্টি কিংবা মানুষের সন্তুষ্টির কারণে নিজেকে নিজের মতো সাজানো যায়। আর আল্লাহর সন্তুষ্টি যেটা, সেখানে আল্লাহ বলছে আমার সাজানো সেজেই তুমি আমাকে সন্তুষ্ট করার জন্য আমার কাবায় গোলামের মতো হাজির দাও। আরেকটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমরা যেন সেই কাবার হাজিরি যেন সবাই দিতে পারি। আল্লাহর কাছে সব সময় চাইবো, আল্লাহর কাছে ফরিয়াদ করবেন, আল্লাহ তুমি আমাকে হজ্জে মাবরুর হিসেবে কবুল করো, হজ্জে মাবরুর করার জন্য, যেটা আমি নিজের সৎ ইনকাম দিয়ে, সৎ উপার্জন দিয়ে কিংবা আমার জমানো সম্পদ বিক্রি করে হালাল পন্থায় আমি যেন যেতে পারি। আল্লাহর কাছে সব সময় কাঁদবেন। আল্লাহ তাআলা যদি দয়া করেন, নসিব যদি ভালো হয়, দেখা যাবে আপনাকে আল্লাহ সম্পদের মালিক 1 বছরের ভিতর বানাই দিতে পারে। সুবহানাল্লাহ। আল্লাহ চাইলে পারেন না? কি বলেন চাচা, পারে কিনা? তো 1 বছর, এবছর আল্লাহর কাছে আপনি ফরিয়াদ করেছেন, আল্লাহ যদি আগামী বছর আসতে আসতে আপনাকে যদি পর্যাপ্ত পরিমাণ সম্পদ দিয়ে দেয়, হজ ফরজ হওয়ার মতো সম্পদ আপনাকে দিয়ে দেয়, তাহলে আপনি চলে যেতে পারবেন। আর যার কাছে ফরজ হয়েছে সে তো এমনিও যাওয়ার দরকার, যেহেতু এটা ফরজ ইবাদত, এটা কোনো নফল নয়, সুন্নাত নয়, ওয়াজিব নয়, ফরজে কিফায়া নয়, এটা ফরজে আইন। এটা আপনাকে করতেই হবে। আপনার উপর যখন ফরজ হয়েছে আপনাকে করতে হবে, না করলে আপনি গুনাহগার হয়ে যাবেন।
সুতরাং ওই কাজ থেকে আমরা পৃথিবীর কোনো ইস্যু দিয়ে যেন আচ্ছা, যেমন একটা জিনিস দেখেন, রমজান মাসের রোজা, রমজান মাসের রোজা ফরজ, কি বলেন ফরজ কিনা? রমজান মাসের রোজা ফরজ। আমার ঘরে মেহমান সাদি আসবে, তো আমি কাজ করব, ক্লান্ত হব, কিংবা আমার চেহারা শুকিয়ে যাবে, ফিটনেস নষ্ট হবে, এটার দিকে তাকায় কি আমি ফরজ রোজা বাদ দেওয়ার কোনো সুযোগ আছে? কথা বলেন না, আছে? তাইলে নামাজ পাঁচ পড়তে আমার জন্য কি ফরজ? কথা বলেন ঠিক কিনা? আমি পাঁচ পড়তে নামাজ পড়তে গেলে আমার কোমর ব্যথা হয়ে যাবে, সময় নষ্ট হয়ে যাবে, না এখন পড়বো না পরে পড়বো, এরকম বলে ফরজ নামাজ কি বাদ দেওয়া যাবে? বাদ দিলে কি তার আমল নামায় নেকি না ভিন্ন কিছু? ইমানদার হবে নাকি বদকার হবে? তাহলে এইভাবে প্রত্যেকটা ফরজ কাজ যেমন কোনো ইস্যু দিয়ে বাঁচার সুযোগ নাই, ঠিক সেভাবে ফরজ ইবাদত হজকেও অন্য সময় যাব এরকম ইস্যু দিয়ে ফরজ হওয়ার পরে বসে থাকার কোনো সুযোগ, যেতেই হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে আল্লাহর ঘর কাবার তাওয়াফ নসিব করুক, আমিন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারতে মুস্তাফা নসিব করুক, আমিন। ও দুনিয়ার মুসলমান, এই জন্য আপনাদের কাছে বলে রাখি, সব সময় আল্লাহর ঘরে যাওয়ার নিয়ত করবেন, কারণ আল্লাহর ঘরে যেই বান্দা রওনা হয়ে যাবে, আল্লাহর ঘরে যেই বান্দা হাজিরি দিবে, বান্দা হাজিরি দেওয়ার সাথে সাথে বান্দার জীবনের কবিরা সগীরা সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবে। সুবহানাল্লাহ বলেন, আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে ওই হানায়ে কাবার তাওয়াফ নসিব করে, আমিন।